এই কয়দিন কি গরম, গরমতে ঘাসগুলো কোহরা লাগছিল। 2 দিনের ঝড়িতে ঘাসগুলো কলকলা হয়ে উঠিল। কলকলা হইবে নহয় তা ঘাসের টুটি শুকিয়ে গেছে, ঝড়ির পানি পায়া হে বলকি উঠিল। দিন দুনিয়াত যে কি হইছে, রোদ দিবে ধরলে হেরে পাইকারি হারত ঠেকে দেয়, আর ঝড়ি পড়বে ধরলে তো থামা কোথায় নাই। এই যে কয়দিন থেকে আরম্ভ হইছে, আছে দিন রাত 24 ঘন্টা। আমি একটা চিন্তা কইরা হারতাছি না, এই উপরে থেকে এত যে বৃষ্টি পড়তাছে, এই পানিগুলো উপরে নিল কেরা? কি জানিস না বড় বড় মোটর ফিটিং করা আছে, সাগরত থাই টানি নেয় পানি। দূর হালি, তোর কথা বিশ্বাস করমু না। এ বাজে কথা থাউক তো। হ্যারে কদম, তোর দাদার বলে সেই অবস্থা খারাপ হয় রে, মন কয় আর বাঁচবো না। যাওয়া কালকা বাপ চাচা বেগ কেড়ে ডাক দিছিল, ডাক দিয়া সয় সম্পত্তি ভাগ কইরা দিল। বা তা তোমার ভাগত কি পড়িল? দিল আর অল্প স্বল্প। বড় চাচারে দিল পূবের গাঁয়ের 5টা বাড়ি, মাজু চাচারে দিল ধুবের ঘাটের 7টা বাড়ি, ছোট চাচারে দিল জলেশ্বরের 6টা বাড়ি। তোমাক ফির কি দিল? আঙ্গরে গৌরনগরের 7টা বাড়ি দিছে। বা তোমার না গুটি লাল। বা তোর দাদার ফির এত সয় সম্পত্তি আছিল, প্রতি গাঁয়ে গাঁয়ে এত বাড়ি। এই কয়টা আর কি দেখছাস, আরো হইল নি? গরুও কম আর কুলা হারে না। এ তার ছিরে বেটা সওয়া কইল কি আর তুই কইস কি? তোর কথা তো আমার মাথা ঢুকতে লাগছে না। এলাই কলু ঘর বাড়ি ভাগ করি দোয়া কথা, এলাই কেনা ফির গরুর কথা কইস? দূর হালি, আমার দাদা গরুর দুধের ব্যবসা করছিল, প্রতি গাঁয়ে গাঁয়ে 5-6 বাড়িতে বায়না দিছিল। অন্যায় বাপ চাচা করে দায়িত্ব গুনা ভাগাইয়া দিল। সুসেটা, আমরা আরো ভাবছিলেন তোর দাদা কত বড়বান জমিদার, প্রতি গাঁয়ে গাঁয়ে ঘর বাড়ি আছে ওলে তোমাক ভাগে দিছে। ধুর হালি, ধান ভাজার খোলা নাইকা এত সম্পত্তি পাবো কোনে? তোর দাদার ফির গরু কতগুলো আছে? গরু তো আছিল 3-4টা। আরে কদম, 3-4টে গরু এত গ্রামত দুধ দিছেন? আমার দাদা আবার নিজের গরু থাইকা মাইশের গরুরে যত্ন বেশি করছিল। যত্ন করছিল মানে? মানে এই যে খাওয়ান দাওয়ান দিছিল। হ্যাঁ, তার মানে দুধ চর করি বেচাছিল। দূর হালি, ওইটা চুরি করা কয় নাকি? ওইটা কয় আদান প্রদান, কিছু দিছিল কিছু নিছিল। বা ভালা ব্যবসা আছিল যখন। এই গরু নিয়ে আমি একদিন কম সমস্যায় পড়ছিলাম। কে কি হছিল ফির? গরুর হইল বেমার, নিয়ে গেলাম হসপিটালে। যায়া দেখি অনেক আজব ঘটনা। কিসের ফির আজব ঘটনা? পশুর ডাক্তারখানায় পশুর নাম লেহা বাদ দিয়া যে মালিকের নাম লেহে, ওইটা তো আমার জানা ছিল না। ঘটনা কি হইছে ওটে কো? ডাক্তারখানায় নিয়ে গেলাম, রোগীর নাম লেহলো কদম আলী। ভালে তো লেখছে, তোর আর গরুর মাঝে পার্থক্য কি? দূর হালি, হুন আগে। তলে লেখলো বেমারের নাম, নেটুতে ঘাও, কোসে কেবা থাকে, আমার আবার কোনে নেটু, আরো লেহিলো ডাইন ফালের সিংটা ভাঙা, কোসে কেমনটা থাকে। ভাগ্য ভাল গরু সুইটা তক দেয় নাই। আমি তো ডরাইছিলাম। ডাক দিল কদম আলী। আমি ভিতরে যায়া দেখি হেই রুম বড় একটা সুই, কয় বলে এইটা দোয়ান লাগবো। আমার তো কলজা মাটিয়া শুকাইয়া গেল। পরে হে দিশা পাইলাম এইটা তো আমার নিগানা, গরুর হে। সুইটা তো হিসেব মতে তোকে দোয়া লাগছিল। কদম আলী, তাহলে তুই তো গৌরনগরের 7টা বাড়ির ভাগ পালু। ভাগে তো 7টা পাইলাম, ওই 7টা দিয়া তো পুষ্প না, ওই 7টা তো আমার 10টা বানান লাগবো। তোমার না গরুয়ে নাই, 7 বাড়ির দুধ ফির 10 বাড়ির কেমনে দেব? বাড়িতে মোটর আছে না, মোটর দিয়ে তুই তোর দুধ কেমনে বাড়াবো? এই সুসে পানি মিশ করবে রে। র মুইও তোর ব্যবসাত পানি ঢালি দিবে লাগছং। র মাঝে মাঝে শিকড় খিলামুনি, তাহিলে চলে।